ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উপস্থিত জামাতের সাথীরা দারুল সুন্নাহ হাফিজ মাদ্রাসা সম্মানিত আসসালাম মোতাহাম্মদ ছাত্রবন্ধুরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ইসলাম সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সকালবেলা নামাজ পড়ার জন্য যখন যাচ্ছিলেন তখন দেখলেন শিশুরা রাস্তায় খেলা করতেছে আর একটি শিশু রাস্তার এক কিনারে বসে কাঁদতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিশুটিকে বললেন, হে বালক, তুমি কাঁদতেছো কেন? তখন ওই শিশুটি বললেন, হে জনাব, আপনি আমাকে আমার মতো থাকতে দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শিশু, তোমার কি হয়েছে, তুমি আমাকে বলতে পারো। তখন ওই বালকটি বললেন, হে জনাব, আমার বাবা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছেন এবং আমার মা অন্য একটি লোকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আর ওই লোকটি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু বললেন, হে জনাব, আমার শরীরে কোনো পোশাক নেই বাবা, পেটে ক্ষুধা, তাই আমি কাঁদতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি আনন্দিত হবে যদি তোমার পিতা হয় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার মাতা হয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যদি তোমার ভাই হয় হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যদি তোমার বোন হয় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, তুমি কি খুশি হবে? তখন ওই বালকটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই খুশি হব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বালকটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে নিয়ে গেলেন এবং তাকে খাওয়ালেন এবং নতুন পোশাক পরিধান করালেন। তখন ওই শিশুটি আনন্দের সাথে বাড়ি থেকে খেলার জন্য মাঠে গেলেন। তখন তার ওই বন্ধুরা বলতেছে, তোমাকে একটু কাঁদতে দেখলাম আর এখন তুমি আবার আনন্দ হয়েছে কেন? তখন ওই শিশু বললেন, আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে গিয়ে শাহাদাত বরণ করেছেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সন্তান হিসেবে গ্রহণ করেছেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার মাতা বানিয়েছেন এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে আমার বোন বানিয়েছেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমার ভাই বানিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই শিশু লোকগুলো বলতেছিলেন, যদি আমার বাবাও যদি শাহাদাত বরণ করতো তাহলে তো আমিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হতে পারতাম। তখন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ ইন্তেকাল ফরমান, তখন ওই শিশুটা আবার কাঁদতে শুরু করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বালক, তুমি কাঁদতেছো কেন? তখন ওই বালকটি বললেন, আমার বাবা ইন্তেকাল করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এখন তাহলে আবার এতিম হয়ে গেলাম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার চিন্তা নেই, আমি তোমার দায়িত্ব নিলাম, তুমি আমার পরিবারের একজন সদস্য হয়ে গেল। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।